দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫ নং সুজলপুর ইউনিয়নের শীতলাই আলিম মাদ্রাসা হলরুমে অনলাইন পত্রিকা দৈনিক গণজাগরণ ও বার্তা বিচিত্রা পত্রিকায় উদ্দেশ্যমূলক ভিত্তিহীন বানোয়াটভাবে প্রকাশিত শীতলাই গ্রামের লিচু বাগানে চাঁদাবাজি শিরোনামের সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন বুধবার বিকেল ৪টায় মোহাম্মদ মুহাজ্জেন হোসেন বিপ্লব সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবাদ পাঠ করে তিনি বলেন, গত ১৭ জুন গণজাগরণ ও বার্তা বিচিত্রা নামে অনলাইন পত্রিকায় শীতলাই গ্রামে লিচু বাগানে চাঁদাবাজি শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা এই সংবাদ প্রকাশ করেছেন ও এর সাথে জড়িত আছেন তাদের সঠিক বিচার দাবি করছি। এ সময় উপস্থিত ছিলেন সুজলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক বিন ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন ইসলাম, রুবেল ইসলাম সহ আরও অনেকে। মঙ্গলবার ১৭/৬/২০২৫ ইং তারিখে দৈনিক গণজাগরণ ও বার্তা বিচিত্রা নামে দুটি অনলাইন পোর্টালে শীতলাই গ্রামের লিচু বাগানে চাঁদাবাজি শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এই সংবাদ উদ্দেশ্য পূর্ণভাবে ব্যক্তিগতভাবে আক্রোশের প্রকাশ। যাদের নামে এই সংবাদ প্রকাশ করা হয়েছে তারা সবাই উচ্চশিক্ষিত এবং সরকারি বেসরকারি চাকরিতে নিযুক্ত রয়েছে। এরা সবাই এলাকার উন্নয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ সহ নানা অপরাধমূলক কাজের বাধা প্রদানকারী শীতলাই একাদশ নামে এই সংগঠনটি ২০১০ সাল থেকে পরিচালিত হচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এলাকার মাদক ব্যবসায়ীরা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য উদ্দেশ্যপূর্ণভাবে টাকা দিয়ে কাদ্র ক্লাবের সাথে নাম জড়িয়ে এই সংবাদ প্রকাশ করে, যাতে আমাদের পারিবারিক সামাজিক সম্মানহানি হয়েছে। আমরা আবারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই সংবাদ প্রকাশ করেছে ও এর সাথে জড়িত আছে তাদের সঠিক বিচার দাবি করছি।